মূলত একটা প্রেমিক ছবি, যে একজন চাবিওয়ালা সে গ্রাম থেকে শহরে আসে তার প্রেমিকার খোঁজে, যে এই শহরে থাকে, তার এখন অন্যত্র কোথাও বিয়ে হয়ে গেছে এবং সে বিশ্বাস করে। ভিড় গো, হতেও সবার থেকে আলাদা। চাবিওয়ালাতে আমার চরিত্রের নাম হচ্ছে ফাতিমা, এবং যার সঙ্গে এই চাবিওয়ালার প্রেম, এবং ফাতিমা একজন খুবই সম্ভ্রান্ত বড়লোক বাড়ির মেয়ে, এবং ও যে গ্রামে থাকে সে গ্রামের মোড়লের মেয়ে বেসিক্যালি। তো ওর একটা বেসিক শিক্ষা আছে, পড়াশোনা আছে, পড়াশোনা করে, এবং যেহেতু চাবিওয়ালাকে পছন্দ করে, এবং চাবিওয়ালা খুবই একজন কি বলবো, সে সমাজের নিয়ম নীতি মানে না, তো সেই জন্যে ও খুব চায় যে বাবার কাছে প্রেজেন্ট করার আগে চাবিওয়ালা যেন একটু পড়াশোনা শিখে নেয়, হ্যাঁ, একটু নিজেকে আপগ্রেড করে। কিন্তু কিছুতেই ও চাবিওয়ালাকে একটু পড়াশোনা শিখিয়ে উঠতে বা বাবার কাছে মানে প্রেজেন্টের উপযুক্ত করে উঠতে পারে না। ইতিমধ্যে কিছু একটা ঘটনাক্রমে মেয়েটির বিয়ে হয়ে যায় শহরে, এবং কলকাতাতে চলে আসে ফাতিমা, এবং তারপর ওর লাইফে ওর একটা ক্রাইসিস হয় ওর বরকে নিয়ে। আর এই চাবিওয়ালা ভাবতে থাকে যে কোনো না কোনো দিন আমার ফাতিমার সাথে দেখা হয়ে যাবে, যে কারণে ও কলকাতা শহরে আসে, এবং শহরটা যে এত বড়, সেখানে এত লোকজন থাকে, ফাতিমারও যে বিয়ে হয়ে গেছে এটা চাবিওয়ালাকে রেজিস্টার করে না। ও ভাবে যে ওই সেই পুরোনো ফাতিমাই আছে, আমার একদিন দেখা হয়ে যাবে। বিভিন্ন চলচ্চিত্র ছবিটা সমাদৃত হয়েছে, এই জায়গা থেকে ছবিটা নিয়ে কতটা প্রত্যাশা আছে তোমার? হ্যাঁ, মানে আমাদের প্রায় 30টা ফেস্টিভ্যালে ট্রাভেল করেছি, এবং সবকটা স্টেট ফেস্টিভ্যাল ফিপ্রেসির সারা বছরের সেরা 50টা ছবির মধ্যে সারা ভারতবর্ষের, তার মধ্যে আমাদের চাবিওয়ালা ছিল। কলকাতা চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক, মানে সারা এশিয়ার সেরা 6টা ছবির মধ্যে কম্পিটিশনে ছিল নেটপ্যাক, এবং তাছাড়া তো বিভিন্ন তোমার ঝাড়খণ্ড থেকে শুরু করে নানাবিধ স্টেট ফেস্টিভ্যালে কম্পিট করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকেই আমাদের কাস্ট অ্যান্ড ক্রুর সবাই কোনো না কোনো কিছু না কোনো বিভাগে পুরস্কার পেয়েছি। মানে আমি ঝাড়খণ্ডে সেরা অভিনেত্রী পেয়েছি, কৌশিক দা এক জায়গায় সেরা অভিনেতা পেয়েছেন, ধৃতিমান দা পেয়েছেন, রাজা দা পেয়েছে, ছবিতে বেস্ট ডেবিউ ফিল্ম পেয়েছে। তো প্রচুর পুরস্কারের ঝুলিটাও ভালোই ভরে গেছে। এবার দর্শকের ভালোবাসাটা হচ্ছে আসল পুরস্কার, সেই জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। হ্যাঁ, সাসপেন্স তো বটেই, আমাদের পুরো জীবনটাই সাসপেন্স। চাবিওয়ালা অর্থাৎ আমরা এই যে তালাবন্ধ জীবনটা কাটাচ্ছি, লকডাউন, ওটা তো অদ্ভুত সাসপেন্সে। আসলে আমাদের জীবনেরই কিছু বদ্ধ অনুভূতির গল্প চাবিওয়ালা, আর ওই বন্ধ অবস্থাগুলোই আমরা নিজেরা যেহেতু জানি না, সবসময় বুঝতে পারি না যে আমি কোথায় বন্দী, সেটাই সাসপেন্স। লকডাউনকে কেন্দ্র করে কিছু একদম না, এটা একদম এই বর্তমানে সময় দাঁড়িয়ে পৌঁছাতে পারছে আজকের ডেটে। তো এই সময়ের গল্প, আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছি, ফিলিংগুলো, অনুভূতিগুলো আর বলতে চাই না, আমরা নিজেকে শেয়ার করি না, তা অর্থাৎ আমাদের মনের মধ্যে আমরা একটা তালা মেরে বসে আছি। তো চাবিওয়ালা এমন একটা মানুষ যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়িয়ে গেছে, বুকের মাঝেও বিশ্বলোকের সাড়া পেয়ে গেছে। তো অন্যের যে বন্ধ অবরুদ্ধ জায়গাগুলো ও খুলতে খুলতে যায়, এটা একটা প্রতীক গল্প আর কি। এটা তার মধ্যে একটা প্রেমের জার্নি, সার্চ, দুটো আলাদা ধর্মের দুটো মানুষের প্রেমে একজনকে খুঁজতে বেরিয়েছে, তার বিয়ে হয়ে গেছে, তার বিশ্বাসটার গল্পটা চাবিওয়ালা। বিভিন্ন চলচ্চিত্র উৎসব, মানে রাজা যেভাবে ছবিটাকে, যেটা জায়গা হয় না, যে আমি জানি এখন যে যে সিনেমার ভিড়, যে খুব গতি, ক্রাইম, খুব থ্রিলার ইত্যাদি, যে থ্রিলার ক্রাইম ছাড়া মানুষ শুনছে না আর কি। এই গতির যুগে একটু ঠান্ডা, ছোট্ট, শান্ত, মিষ্টি, একটা হালকা ঝলক বাতাসের মতন মিষ্টি প্রেমের গল্প চাবিওয়ালা। তোমার ক্যারেক্টার নিয়ে আমি হচ্ছি সেই চাবিওয়ালার নাম ভূমিকায় যে মানুষের তালাগুলো ঘুরে বেড়ায়। চাবিওয়ালা আলটিমেটলি আমাদের তালা খুলল, এটা বলা যায়। কারণ হচ্ছে আমরা প্রচুর চাবিওয়ালার সন্ধান করছিলাম, কে আমাদের তালা খুলে দেবে, কিন্তু আলটিমেটলি পাওয়া গেল সেই চাবিওয়ালাকে,
যিনি আমাদের এই বন্ধ তালাটাকে খুললেন বহু বছর বাদে, কারণ ছবিটা তৈরি হয়েছে 2008 সালে, 2017 সালে। রাজা ঘোষ আমাদের ছবির পরিচালক, ও নিজের উদ্যোগে, নিজের উদ্যমে, নিজের পকেটে পয়সা দিয়ে, মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যেখানে ও নিজের থেকে খরচা করে ছবিটা বানিয়েছিল। কিন্তু বহুদিন 2017 সালে হওয়ার পর এত বছর ছবিটা তালাবন্ধ অবস্থাতেই ছিল। যা হয় আর কি, এই ধরনের ছবি নিজের পকেট থেকে পয়সা দিয়ে করে একটা ব্যবসায়ী সাফল্যটা সবাই ভাবে তো, কিন্তু ছবিটার যে গুণাগুণ, ছবিটার যে তাৎপর্য, ছবিটার যে মাধুর্য, সেটাকে সবসময় ব্যবসা দিয়ে বিচার করে না। তখন ওরা মানে ব্যবসায়ীরা সবসময় ব্যবসার দিকটা ভাবে, কিন্তু ছবি যে গুণগত মান সেটা নিয়ে ভাবনা চিন্তা করে না। তো চাবিওয়ালা সেরকম একটি ছবি যার গুণগত মান আছে। আমরা প্রত্যেকে খুব যত্ন সহকারে ছবিটা তৈরি করেছি। আমাদের যা কাজ আমরা ঠিকভাবে করেছি। রাজা খুব সুন্দর ছবিটি পরিচালনা করেছেন, যিনি চিত্রনাট্য লিখেছেন, যিনি সঙ্গীত করেছেন, যিনি ক্যামেরার কাজ করেছেন, যিনি এডিট করেছেন, সবাই প্রত্যেকের ছবিটাতে ভালো কাজ করেছে এবং অন্যান্য সমস্ত অভিনেতারা। আশা করবো ছবিটা আপনাদের সবার ভালো লাগবে, ছবিটা দেখবে। একটা ছবি এভাবে পরিশ্রম করে একজন ছেলে নিজের চেষ্টায়, নিজের পকেটে পয়সা দিয়ে, নিজের সংসারের পয়সা দিয়ে, জিনিসপত্র বন্ধক রেখে একটা ছবি বানিয়েছে। আমি সবার কাছে অনুরোধ করবো যেন ছবিটা আপনারা দেখুন, তারপর দেখে ভালো মন্দ যেটাই হোক জানা, কিন্তু এই প্রচেষ্টাটাকে বিফলে যেতে দেবেন না। আগামী প্রজন্ম, আগামী দিনের যে সমস্ত ডিরেক্টর আসছে তাদের পাশে আমরা যদি না দাঁড়াই, দর্শকরা যদি না দাঁড়ায়, আমরা সহশিল্পীরা যদি না দাঁড়াই, কলাকুশলীরা না দাঁড়ায়, তাহলে নতুন প্রজন্ম উঠবে কি করে, নতুন ডিরেক্টর আসবে কি করে আপনাদেরকে ভালো কাজ দেখাবার জন্য। তাই আপনারা আসুন, চাবিওয়ালা ছবিটা হলে গিয়ে দেখুন, সম্প্রতি রিলিজ করছে। আমার বিশ্বাস ছবিটা আপনাদের সবার ভালো লাগবে। আমার একটা দারুণ লুক এসছে। আচ্ছা, হ্যাঁ, আসলে এই মানুষটার নাম হচ্ছে অম্লান মুখার্জি, যিনি একজন সাহিত্যিক। তিনি তার জীবনের বহু সমস্যা, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তিনি এখন একেবারে বিচ্ছিন্ন, অবসাদ, এবং যা হয় একটা মানুষের জীবনে নানা রকম মানসিক কমপ্লিকেশন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তিনি বেরোতে চাইছেন এবং তার সেই সময় হঠাৎ করে তার ওই চাবিওয়ালা ভবেনের সঙ্গে পরিচয় হয়, ভবেনের সঙ্গে দেখা হয় এবং তার জীবনের মধ্যে যে বৈপরীত্য সেগুলো নিয়েও উনি ভাবনা চিন্তা করতে থাকেন। এবং এই চাবিওয়ালারই মানে নিজের জীবনের চাবি তালা বন্ধ যে প্রকোষ্ঠগুলো রয়েছে সেটাকে খোলার জন্য এই চাবিওয়ালার কাহিনীটা তাকে ভীষণ উদ্বুদ্ধ করে। এবং যে বিষয়গুলো তার মনের মধ্যে রয়েছে, যে জায়গা থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, সবকিছু থেকে অবসাদে আছেন, সেই বন্ধ দরজাটা খোলবার জন্যে এই চাবিওয়ালার দরকার এবং চাবিকাঠিটা উনি খুঁজে বেড়াচ্ছেন। আলটিমেটলি চাবিটা পেলেন কিনা বা কি হলো সেটা ছবি থেকে বুঝতে হবে। পরিচালক চাবিওয়ালা ছবি, এবং আপনারা বুঝতে পারছেন নতুন ছেলে, নতুন ভাবে একদম ইয়াং। ওকে আপনারা সবাই শুভেচ্ছা জানাবেন, আশীর্বাদ জানাবেন, ভালোবাসা জানাবেন। ও যেন আগামী দিনে আরো ভালো কাজ করতে পারে, ভালো ছবি আপনাদের উপহার দিতে পারে। এই ছবিটাও ও তৈরি করেছে, আপনারা দেখবেন। এবং এই ছবির যারা প্রযোজক তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তারা এগিয়ে এসেছেন এই ধরনের একটা ছবি প্রযোজনা করার জন্য, এবং যারা পরবর্তীকালে ছবিটাকে নিয়েছেন ছবি ডিস্ট্রিবিউশনের জন্য, এবং যে ডিস্ট্রিবিউটর এই ছবিটাকে গ্রহণ করেছেন, সবাইকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাদের সাহসকে আমি তারিফ করি, এবং আপনারা এইভাবে এই ধরনের পরিচালকদের পাশে এবং ইন্ডাস্ট্রির পাশে এবং এই ধরনের ছবির পাশে থাকবেন, এইটুকুই আশা করব। ভালো থাকবেন সবাই।